দিতে হবে। এই ব্যাপারে যতটুকু যা আগে বলা অতটুকুই, এর সাথে সংযুক্ত করা যেটা থাকে সেটা হলো যাতে এলেভে দেওয়ার আমাদের কিছু কাঠি যদি থাকে, এটা আমরা আজকে এবং কালকে দুপুরের ভিতরে যেন শেষ করি। সেটা কি সদস্য ফরমের যে ফিলাপের যে ব্যাপারটা ছিল ওটা যেন সম্পূর্ণ হয়, এবং এই সদস্য ফরমটা প্রত্যেক সদস্যের হাতে যেন চলে যায়, আমরা ল্যামিনেট করে এটা নিয়ে যেন হাজির হয়। এর পাশাপাশি যে ভোটার তালিকাটা এটা যেন সুসম্পন্ন হয়, এবং এর ভিতরে যে ওয়ার্ডের যতজন সদস্য তার ভিতরে যেন মহিলা থাকে। এর ভিতরে সদস্য মানে ওই কমিটিতে থাকবে 8 জন এবং উপস্থিত থাকবে কমপক্ষে 15 জন। 100 জন হলে 115 জন, প্রচারিত হলে পুরুষ, 15 জনের মহিলা। আর যদি এর অধিক হয় মহিলা ওই পরিমাণ বাড়বে। তো কাজেই আমরা যেন আমাদের এই কাজগুলো সুচারুভাবে করতে পারি সেভাবে আপনাদের সকলের সহযোগিতা দরকার। আন্তরিকতার সাথে আমরা এই কাজগুলো করে আমাদের এই সম্মেলনটা যত সফল এবং সুন্দরভাবে এটা শেষ করতে পারি, এজন্য প্রত্যেকটা বিএনপি পরিবারের লোকের সহযোগিতা দরকার। শুধু বিএনপি বললে বিএনপি লোকের থাকবে, এছাড়া কেউ যাওয়া যাবে না, সহযোগিতা করা যাবে বিষয়টা তেমন না। আমাদের যারা তারা সহযোগিতা করবে, যুব দলের বা ছাত্র দলের তাদের সহযোগিতা তারা ভোট দেওয়ার অধিকার থাকবে, অনুষ্ঠান চলে থাকবে না, তবে যেন জঞ্জাল না হয়। আর আমাদের কমিটি যদি আগের থেকে সিলেকশন হয়ে যেতে ভালো, তাহলে ওখানে আপনার হাত উঠানোর মাধ্যমে সুপার ভাইস বিস্তারিত হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আমাদের সভাপতি, ওয়ার্ড সভাপতি, সুপার ভাইস যেটা ওয়ার্ড সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সিনিয়র সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, যেটা এই 5টা পদের ভোটাভুটি হবে বা নির্বাচন হবে। পরে এই 5 জন আপনারা সমন্বয় করে 11 সদস্যের ওয়ার্ড কমিটি নির্বাচিত করবে। তো কাজেই আমরা যেন আন্তরিকতার সাথে আমাদের দলের সাথে আপনাদের ত্যাগ শ্রম যেটা অতীতে দিয়ে আসছেন, বিশেষ করে গত 17 বছর আমরা আমাদের এই ন্যায়ত যে কমিটি এটাতে আমরা বঞ্চিত ছিলাম। আজকাল গণতান্ত্রিক পদ্ধতিতে এই কমিটি করার একটা শুভ দাস বইছে। আমরা এটা সুবল যেন যার যার অবস্থান থেকে আমরা আমাদের দলকে সংগঠিত করার জন্য যেন এটা সফল সুসংগঠিত করতে পারি, এই জন্য প্রত্যেকের আন্তরিক সহযোগিতা চেয়ে এক জায়গা দাঁড়াই এই উড়ে গেছে আবার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতি সভার নেতৃবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে যে কথাগুলো বলেছে আপনারা সেই হিসেবে যারা প্রস্তুতি গ্রহণ করছেন, প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। এর পাশাপাশি আমি একটা কথা বলবো, গ্রাম একটা বিশাল গ্রাম, এই গ্রামটা অতীত বিএনপি অধ্যুষিত, এখনো সে অবস্থায় আছে। আসলে যদিও আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, আমরা যে যে ভেন্যুতে রাজনীতি করেছি আমরা কেউ দল ছাড়ি। আমি আপনাদের বিশেষ করে আমার নিজস্ব গ্রামের বন্ধু বিএনপি যারা করেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। গতকালকে জেলা নেতৃবৃন্দ গোটা ইউনিয়ন থেকে আমাদের 7 জনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আমাদের সর্বজন সন্দেহ মাস্টার সাইদুল হক সাহেব, আমাদের দুলাল ভাই, আমি আবুল কালাম এবং সুমন, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই 9 ওয়ার্ডের আগামী 12 তারিখের মধ্যে আমরা জেলাতে কমিটি পাঠাইতে হবে। যদি এর ব্যবসায় ঘটে তার দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তো আমি বিশেষ করে আমার এই জনবহুল বিশাল গ্রামের নেতৃবৃন্দর কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমি দলের দায় দায়িত্ব গ্রহণ করব শুধু শ্রীয়েশ্বকে নিয়ে নয়, আমাকে 11 ওয়ার্ডের
দায়িত্ব নিয়ে দলের দায়িত্ব গ্রহণ করতে হবে। আসলে হয়তো অনেকে মনে করেন দলের দায়িত্ব পাইলেই দল ক্ষমতায় আসবে এমন কিছু গ্রহণ করবে। ওমর আহমদ মজুমদার সাহেবের আমলেও আমরা দলের দায়িত্বে ছিলাম, ডাক্তার কামরুজ্জামান সাহেবের দায়িত্ব ছিলাম, ওনার সময় ছিলাম গফুর ভূঁইয়া সাহেবের এমপিতে থাকাকালীনও আমরা দায়িত্বে ছিলাম। এটাই আছে যারা আছে। আসলে অর্থনৈতিকভাবে কি উপকৃত হয়েছে? কিছুই হন নাই, বরঞ্চ নিজেদের অর্জিত সম্পদ দলের পিছে ব্যয় করেছেন। এমনটা মনে করি কেউ কোনো ফালাফালি লাফালাফি করবেন না যে আজকে আপনি নেতা হয়ে গেছেন, আগামী দিন একটা কিছু হয়ে যাবেন। আমি বিশেষ করে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো যে অতীতে বিগত 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের শিকার অনেকেই আছেন। এদেরকে আমরা ইউনিয়নের পক্ষ থেকে, ওয়ার্ডের পক্ষ থেকে আমরা প্রাধান্য দেব। আর বিশেষ করে অনেক আওয়ামী লীগের এখন আপনাদের পিছনে ঘুরঘুর করছে এবং আমাদেরকে চক্রান্তর মাধ্যমে ফেলে দলের